গত 17ই ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক 5:30 নাগাদ চাপড়া থানার অধীন হাটরা গ্রামে একটি গুলি চালানোর ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে তেহট্ট থানার অধীন রাজাপুর গ্রামের বাসিন্দা সেলিম দেহু চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী সেলিম দেহু তার বন্ধু নূর ইয়াসিন মণ্ডলকে সঙ্গে নিয়ে হাটরা গ্রামের ঔরঙ্গজেব মল্লিক নামে এক ব্যক্তির কাছ থেকে তাদের ব্যবসায়িক টাকা আদায়ের জন্য যান। সেই সময় অভিযুক্ত ঔরঙ্গজেব মল্লিক তার কয়েকজন সঙ্গী নিয়ে সেলিম দেহু ও নূর ইয়াসিন মণ্ডলের উপর হামলা চালায়। হামলার সময় নূর ইয়াসিন মণ্ডল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। উক্ত অভিযোগের ভিত্তিতে চাপড়া থানায় একটি মামলা রুজু করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে চাপড়া থানার পুলিশ দ্রুত তদন্তে নামে। তদন্ত চলাকালীন ঘটনাস্থল থেকে দুটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি হাটরা গ্রামের 2 জন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। গ্রেফতারকৃতরা হল আব্দুল হাদিম শেখ এবং সুজাদুদ্দিন শেখ। ধৃত 2 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আজ চাপড়া থানার পুলিশ উক্ত মামলার মূল অভিযুক্তদের গ্রেফতার করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার তদন্ত এখনও চলছে। নদিয়ার চাপড়া থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।